বুসা বুসা কবির যদি পা আছে দুইটাই সব ঠিক আছে, সব মাথা থেকে পা পর্যন্ত, খালি আল্লাহ একটা পা 1 ইঞ্চি খাটো করে দিয়েছে। কয় ইঞ্চি? সব ঠিক আছে, 1 ইঞ্চি খাটো। ওর নাম কি হবে? খুড়া কবির। কি কবির? সব ঠিক আছে, চোখ একটুখানি সামান্য একটু ভলিউম চেঞ্জ করে দিয়েছে, কি নাম হবে? টেরা কবির। আরে ল্যাংড়া কবির, খুড়া কবির, কানা কবির, টেরা কবির সব ভালো, শুধু একটুখানি যদি তার উল্টো পাল্টা করে দিতেন তাইলে যুবকেরা আমার, তোমার ওই টেরা চোখে তুমি একদিকে তাকায় যে আই লাভ ইউ বলতে আর একদিকে তাকায় থাকতো, ঠিক না বেঠি? ও মনে করি তুই কার কি কয়, ও তো তাকায় রেজ ওই দিকে, আমার দিকে ফুল বাড়াচ্ছে কি? তুমি নির্দিষ্ট মানুষটারেও বলতে পারতে না, তার মানে কারো যদি তুমি আই লাভ ইউ বলতে চাও তাও শুকরিয়া আদায় করা লাগবে কার? আবার দেখেন চোখ টেরা, অত সব ঠিক আছে কিন্তু জবানটা নাই, অথবা চোখ টেরা না সেও ভালো মানুষ, সব আছে জবান নাই। এই জবানটা যদি না থাকে, লাইলাতুল ফেব্রুয়ারির দিন গতকালি থেকে ফুল একটা কিনে নিয়ে অমনি ঠ্যাং এক কান ভেঙে দিয়ে বসিতে, তারপরে বলতেছে আপা 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 আপা, যে আমি তোর ভালোবাসি, তোর সাথে এক হইতে চাই, কুপাকুপি হবে, এই ফুল তোর জন্য। হ্যাঁ বলেন, কবে তোর সাথে আমি বিয়ে করি, আমি এর থেকে ফকির বিয়ে করব, এর থেকে কি? তাও তো তার মনের কথা ক্ষতি পারব, আর তোর আমি পা 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 কখন কি করবো? ঠিক না বেঠে? আমি তাদের ছোট করছি না, খালি জবানটা যদি না থাকতো তাইলে আমরা আমাদের মনের কথাটাও বুঝাইতে পারতাম না। গত 3-4 দিন আগে আমার তরিকুল ভাই ইসলামিক সিটি টিভি, উনি সাথে ছিল সাক্ষী, আমি ওয়াদা করালাম বিড়ি আর খাবে না, বিড়ি আর খাবে না। এমন কারা আছেন, কারণ বিড়ি খাওয়া এটা অনেক ওলামায়ে কেরামগণ ফতোয়া দিয়েছেন হারাম। শুধু তাই না, আত্মহত্যার শামিল বিড়ি খাইলে রোগ আছে না নাই? শুধু রোগ না, মুখে দুর্গন্ধ আছে না নাই? এত দুর্গন্ধ যখন নামাজে ইমাম সাহেব বলে ওয়ালাদ্দাল্লিন আছে না, মুখ থেকে এমন দুর্গন্ধ বের হয়, কিরামিন কাতিবিন খাতা থুয়ে চলে যায় যে খালি পরে এসে আপাতত গেলাম, পরে এসে তারপরে দেখা হবে। ওগো আমার ভাইয়েরা, এমন বিড়ি ধূমপান করা যাবে? ধূমপান যারা করে তাদের স্ত্রীরা সবচেয়ে বেশি অস্বস্তিতে থাকে, কারণ আমরা যেমন আমাদের সামনে যখন এসে কথা হুজুর আসসালামু আলাইকুম, আপনার ভালোবাসি, আমি আপনার ভিডিও দেখি, ও বলে আর আমার মনে হয় যে এখানে তো পদত্যাগ করতে পারলি বাস, কারণ মুখ থেকে ভক্ত ভালোবাসে। আরে আমার ভক্ত তো বিড়ি খাবে কি? আজহারি ভাইয়ের 3য় দিন যেদিন মাহফিল, যশোরে গিয়েছিলেন না নাকি? যশোরে 3 দিন ব্যাপী, 1, 2, 3 তারিখে গ্র্যান্ড ফ্লোর আমাদের আদ্দিন হাসপাতাল মেডিকেল কলেজের গাড়ি পার্কিং করতে গেছি, সেই দেখি কয়েকজন যুবক ওর নিচে, আমি আমার দেখিতে বিড়িটা আস্তে করে লুকাইল, বলে তোমরা কারা? বলতেছে আমি হ্যাঁ না, বলছে তোমরা কারা, এখানে কেন আসছো? বিড়িটা আস্তে করে বের করি, কয় হুজুর এই দেখছেন এই মালটা টানার জন্য আইসি। মানে ওরা তো কয় না, খালি বুঝাই দিলে মালটা টানার জন্য আইসি। আমি বললাম তোমরা কারা? আমাদের কোম্পানির স্টাফ কেউ, এখানে তো ঢোকার এলাও নেই, এখানে এই গ্রাউন্ড ফ্লোরে তোমরা কেমনে ঢুকলে? আমাদের সিকিউরিটির চোখ ফাঁকি দিয়ে। তোমরা কারা? কোম্পানির লোক? বলছে না, আমরা আজহারির ভক্ত। কার ভক্ত? আজহারি ভাই ভক্ত। এই ভক্ত বেড়ি, আমি বললাম এর মধ্যে বিড়িটা দিতেছি, গ্রাউন্ড ফ্লোরে এতগুলো গাড়ি থাকে এখানে, তোমরা এখানে শিগগিরই উপরে যাও। বিড়ি কয় হুজুর কোনো জায়গায় পরিবেশ পাচ্ছি না, তো এখানে এসে মালটা ঠেকে যেতে চাইলাম। আছে না নাই? তো আমাদের ভক্তও এমন আছে, ধূমপান করে, বিড়ি খায়, এই মাহফিলেও আছে, সিগারেট খায়, বিড়ি খায়, নেশা ভান করে। আমরা তাদের জন্য আলোচনা করলাম, ভাইয়েরা ওয়াদা করেন বিড়ি খাবেন না, ধূমপান করবেন না, কারণ স্ত্রীরা কষ্টে থাকে। কয়জন আছেন সামনে যদি আসেন, আমার লেখা বই দিয়ে পুরস্কৃত করব। অনেকেই সাহস করে 3-4জন চলে আসলো, একজন বুবাও এসেছে ওয়াজ শুনতে, সে আমার কথা বুঝার কথা না, কিন্তু পাশে যারা ছিল তারা হয়তো বুঝাই দিয়েছে যে হুজুর বলছে যে বিড়ি আর খাওয়া যাবে না। ও বুবা উঠে এসেছে, বলছে আমু তাহলে আজকে তো ছেড়ে দিল। বুবাও এসে আমারে বুঝাইল। যাই হোক, এই জাতীয় বোবা যদি আল্লাহ আমাদেরকে করতেন, মনের কথা বুঝাইতে পারতাম, কথা কয় না পারতাম। ধূমপান করা ছাড়ার দরকার আছে না নাই?
ধূমপান করবো না। কারা কারা হাত তোলেন? এতগুলো বিড়ি করে নে। হ্যাঁ হ্যাঁ, আমি বললাম ধূমপান আগামীতে করবেন না। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, আমি আপনার বলি না, একটু দাঁড়ান, আমি সাক্ষী দিয়ে দিই। আমার হুজুর বলল কি এখানে ওয়াজ হবে বেশি, গান হবে কম। এখন এই একটা সিরকুট এইছে, হুজুর ভাড়ুখালী মাহফিলের সঙ্গীতগুলো হবে। একটা সিটে এসে হুজুর ভাড়ুখালী মাহফিলের মতো সঙ্গীত ও ডায়ালগ হবে। হ্যাঁ, তারপরে এখানে আর একটা সিরকুট আছে, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, গজলটা একটু দয়া করে বলবেন। আমার কথা হলো টাকা দিয়েছে ভাই, উনি বলেছে ওয়াজ হবে বেশি, আমি এখানে 2 ঘন্টা ওয়াজ কুপাই যাবো, একটা গান গাবো না, কোনো অসুবিধা আছে? হ্যাঁ, আপনারা ভাড়ুখালী যারা গেলেন, এই পরের দিন গেলেন কিনা? পরের দিন গেলেন। তো তারেক মনোয়ার ভাই কি কইছে যে কবির মিন জামাতে জানেন স্টেজে দাওয়াত দেবেন না, এই গান গাওয়া শিল্পী কেন স্টেজে উঠবে? অথচ আমরা তারেক মনোয়ার ভাইয়ের বক্তার থেকে শিল্পী হিসেবে বেশি ভালো ছিল, ঠিক না বেঠিক? তার গান আমরা স্টেজে গান গাওয়া, গান গেয়ে স্টেজে উঠি। আমার বক্তব্য হলো মুফাসসিররা আওয়াজের মধ্যে গান গাবে। আমি তো এখানে লিখাই আছে যে সঙ্গীত শিল্পী কবির বিন সামাদ আস না, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট সাংস্কৃতিক। আমি সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আমি গান গাবো, নাচবো, ড্যান্স করবো, ঠিক না বেঠিক? পোস্টারে তো লিখাই আছে আমি সাংস্কৃতিক ব্যক্তিত্ব। সুতরাং এনে আমি তাকে নাকে দিনতা পলদেশি জানা নেই মুঝে ছেড়কে, হইতে পারে না? পারে না। সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তাদের কাজ কি? সংস্কৃতি কি? এইগুলোই তো। তাহলে আমার পোস্টারে লেখা এইগুলো নিয়ে মুরব্বীরা যখন কথা বলে তখন মনে হয় এই মুরব্বীগুলো দেউলিয়া হয়ে গেছে। কিলিয়া, আউলিয়া না, দেউলিয়া। কিলিয়া, দেউলিয়া। আউলিয়ারা কখনো মানুষকে আঘাত করে মানুষের সামনে কথা বলে না, ঠিক না বেঠে? আমি আগের দিন ওখানে আলোচনা করেছি, যারা ছিল তারা জানে যে একটা বারের জন্য এই হ্যালো বলি না, এবং আমি এই হ্যালো বলিও না মাহফিলে। আগে বলেছি শুরুর দিকে, পরে যখন মুরব্বীরা সংশোধনী দিয়েছে আমরা মুরব্বীদের কথা শুনি পরিবর্তন করেছি। ভাইয়েরা আমার, আমরা বলতে চাই যে আপনারা যেভাবে বলবেন। আমি এখানে বলি এই মাহফিল, একজন বলতেছে ভাই রোজার মাসে ওয়াজ করে দেন। আমি বললাম রোজার মাস ইবাদতের মাস, এই মাসে ওয়াজ করা যাবে না। তো বলছে ওয়াজ করা তো একটা ইবাদত। বললাম পাখাও পাইছেন ওয়াজ করা ইবাদত? ওয়াজ করে হুজুর নাই টাকা, কমিটি নাই সিমেন্ট, ইট রড বালি, আর শ্রোতারা নাই মজা, ঠিক না ভাই? ঠিক। এর মধ্যে ইবাদতটা কোন যাবে? কন সবার একটু ধান্দা আছে না? না, সত্যি বলছি না মিথ্যা বলছি? আমার টাকা না দিলে আমি এখানে আসতাম? ইবাদত হইল? তাহলে মসজিদে যখন নামাজ পড়তে যায় টাকা দেয়, তাহলে ওইটা কি ইবাদত? হ্যাঁ, সত্যি কথা। এই জন্যই হ্যাঁ, তবে এটা ভালো কাজ। কি কাজ? যে আমার টাকা দিয়ে কেউ যাত্রায় গান গাওয়াতে পারবে না, কথা কয় না। আমার টাকা দিয়ে কেউ অপসংস্কৃতি একটা নায়িকা নিয়ে অভিনয় করাইতে পারবে না। টেলিভিশনে আমার ডাক হয়, টেলিভিশনে অর্জুন বলে একজন আছে, আজকেও জনকণ্ঠ পত্রিকার 28 বছর সম্পাদক ছিল। উনি সকালে ফোন দিয়ে বলতেছে আমি একটা পত্রিকার সম্পাদক, তখন পরিচয় দেয় নাই, আমি একটা পত্রিকার সম্পাদক, আপনার সাথে একটু কথা বলতে চাই। আমি বললাম 12টার পরে ফ্রি হব। 12টার পরে ফোন দিয়েছে, কথা বলতে পারিনি, এখানে বের হওয়ার সময় ফোন দিছি। উনি বললেন যে আমি জনকণ্ঠ পত্রিকার 28 বছরের সম্পাদক, আমি আপনাকে ফোন দিচ্ছি একটা বিষয়ে। সেটা হলো যে আমি একটা সিনেমা করব, যে সিনেমা হলগুলোতে আমার খরচে দেখানো হবে এবং বিভিন্ন মোড়ে মোড়েও আমি আমার খরচে দেখাবো। বয়সের শেষ প্রান্তে চলে এসেছি, তো এই সিনেমাটা মানুষের কল্যাণের জন্য তৈরি করছি। এই সিনেমায় আপনার গাওয়া কি হবে, বেঁচে থেকে গানের 3 থেকে 4টা লাইন আমি ব্যবহার করব। এই অনুমতিটা নেয়ার জন্য আমি আপনাকে বলছি, বুঝলেন? তো উনি আবার অর্জুন বিশ্বাস নাকি যেন আমি ভুলে গেছি, অর্জুন দাদা বলে ডাকি। উনার সাথে বললো, ওনার সাথে কথা হয়েছে, উনিও আপনাকে পছন্দ করেন। এই অর্জুন বিশ্বাস আমাকে ডেকেছিল টেলিভিশনে অভিনয় করার জন্য, যে আপনি আসেন, আপনার যে অভিনয় দক্ষতা, আপনি টেলিভিশনে অভিনেতা হবেন। টেলিভিশন অভিনয় যাই নাই। কেন যাই নাই? আল্লাহর পথ থাকবো, ভালোর সাথে থাকবো, খারাপের সাথে নয়। কথা কি বোঝা গেছে? সুতরাং সমালোচনা করে লাভ নাই। এখন আপনারা আমার তো লাইন হারাইতেছেন, একবার কোন গান গান, একবার কোন ওয়াজ করেন, একবার কোন ভাড়ুখালী ডায়লগ দেন। আমি যাব কোন দিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা,
যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা নায়িকাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে, কি হবে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। ধর্ষণ আছে না নাই? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে। আছে না নাই? এটিএম আজহারুল ইসলাম যেই ট্রাইব্যুনাল পরিকল্পিত করে ষড়যন্ত্র করে বানিয়েছিল, যেই ট্রাইব্যুনালে আমাদের নেতৃবৃন্দকে অন্যায়ভাবে বিচার করে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, স্বৈরাচার সরকার পালানোর পরে ওই ট্রাইব্যুনালের কার্যকারিতা অবশ্যই হারিয়ে গিয়েছে। গ্রহণযোগ্যতা তো আগেও ছিল না, এখনো নাই। এখনো সেই ট্রাইব্যুনালের আওতায় এটিএম আজহারুল ইসলামকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। বলেন ঠিক কিনা? আমাদের দাবি হলো এটিএম আজহারকে অচিরেই মুক্ত দিতে হবে। এই স্বাধীন বাংলায় কথা বলার, এই স্বাধীন বাংলায় চলার তৌফিক দিতে হবে। আমাদের যাদের ফাঁসি দিয়েছে তাদের তো আর এই জমিনে ফিরে পাবো না। আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি করতে পারবে, পরিশোধ করতে পারবে যদি মৃত্যুর ওই পরিবারের কোনো একজনও যদি বেঁচে থাকে। ধরেন 10 জন ছিল, 9 জন মারা গেছে, একজন আছে, তার কাছেও যে যদি কেউ দাবি নিয়ে দাঁড়ায় যে কবির বিন সামাদ সে আমার কাছ থেকে একবার আজ থেকে 20 বছর আগে 2000 টাকা নিয়েছিল, আমি তো চাইবো চাইবো করে চাওয়া হয় নাই, আজকে মনে পড়েছে এসেছি, 20 বছর পরেও দিতে পারবে না, পারবে না। তার মানে পরিবার যতদিন আছে দিতে পারবে, কিন্তু আপনি যদি মৃত মানুষটার কাছে ঋণগ্রস্ত থাকেন, এই মৃত মানুষটা তো বলে যায় নাই অথবা জানাতে পারে নাই, মারা গেল, কবরে চলে গেল, আপনি যদি টাকা না দেন, পরিশোধ না করেন, তাইলে এই লোকটা তো আর জানাতেও পারলো না, কেউ জানলো না, আপনি ভুলে গেলেন অথবা ইচ্ছা করে দিলেন না। পরকালের ময়দানে আপনার নেক আমল দিয়ে এই ঋণ পরিশোধ করা লাগবে। সুতরাং জরুরত হলো যে ওই লোকটা যদি পায়, হাত উঁচু করে বলবেন আমার কাছে 5000 টাকা পাবে, বুঝে নিবা। আমরা এত ভালো হুজুর, এত পাগল হই, ঠিক না বেটি? আছে না নাই? 2 জন দোস্ত বসা, একজন বলতেছে দোস্ত তুমি তো 5000 টাকা ধার নিলে এখনো পরিশোধ করলে না, খুব বিপদে আছি। কয় দোস্ত আরো 2 মাস দেরি করতে। দোস্ত রে আমার বাচ্চা হাসপাতালে, ডাক্তারের বিল দেবো, টাকা নাই, যদি টাকাটা দিতে। দোস্ত তোর কি অসুবিধে, তার থেকে বেশি অসুবিধে আমার, আমি কন্তে দেবো বল, খুব বিপদে আছি, 2টা মাস সময় দে। 2 জনে খাও মাও খাও মাও খাও মাও, এ মোটে দেবে না, এ তা শুনবে না। হঠাৎ করে আমার সাদাবাজ এখন নতুন হয়েছে না হয় নাই, আল্লাহর সাফাই দাও ওদের ঘাড়ে, করবা সাফাই দাও, আছে না না? সাফাই দাও, এই সাফাই দিয়া পাটি এসে বললো যে দাও কি আছে। ও তখন বলছে দোস্ত যার কাছে টাকা পাবে, ও বলছে দোস্ত তুই যে 5000 টাকা পাবি এনে দিয়ে দিলাম। ও বলছে আমার এখন লাগবে না, তুই রাখ, 2 মাস পরে দিস। বলছে না দোস্ত নে, বলছে না এখন লাগবে না, না তুই নে, না এখন লাগবে না। 2 জনে ঠেলাঠেলি, সাদাবাস কয় শিগগিরি কার টাকা তাড়াতাড়ি দিয়ে দে, ইয়ে কয় ওর টাকা, ও কয় ওর টাকা। কারণ কি?
কারণ বুঝতে পেরেছি এখন টাকাটা দুইজনের কারোরই হাতে থাকবে না, চলে যাবে 3 নম্বর মানুষের হাতে। এই জন্য কয় দোস্ত তুই 2 মাস পরেই দিস, আর ও কয় তোর ছেলে হাসপাতালে তুই এক্ষুনি নিয়ে এনে পরিশোধ করে দিস। ছিনতাইকারীরা যখন ধরে তখন আর কারোর টাকার দরকার হয় না। তার মানে এই অবস্থায় পর্যন্ত টাকা নিয়ে আমরা ছিনতাইকারীদের দিতে চাই না। তাইলে মারা যাওয়ার পরে স্বীকার করব এত ভালো মানুষ হইতে পারি নাই, এমন ভালো মানুষ হওয়ার দরকার আছে না নাই? এমন ভালো মানুষ হইতে হবে। আমাদের 3 নম্বর হক গেল, তার যদি কোনো ঋণ থাকে সেটা পরিশোধ করা। আর 4 নম্বর হক হলো তার রেখে যাওয়া সম্পত্তি, তার টাকা, সোনা, দানা, গয়না, গাটি যা জমিনের উপরে থাকবে। ভাই 1 জন, বোন 6 জন। এইবার বোনেদেরকে ডেকে এনে জামতলার রসগোল্লা খাওয়াই বলে, বোন তোরা নিয়ে জমি নিয়ে কি করবি? আছে না নাই? তোর ভাতিজা বলছিল ওই পুকুর মাঠের জমিটা যদি ওর নামে একটু লিখে দিতিস, আমি জামতলার মিষ্টি নিয়ে আইছি। আছে না নাই? যেই জমির দাম 20 লাখ টাকা, 2 লাখ টাকা বোনের হাতে দিয়ে বলে বোন ওই জমিটা আমার একটু লাগবে। এই হক নষ্ট করলেন। বোন তো সরল মনে দেয় নাই, ভাই কষ্ট পাবে। একই মায়ের পেটে থাকা, একই বাবার ওরসের, এই মনের কষ্টে বোন দিয়ে যায়। এই যে আপনি নিলেন, এটাও বোন যদি কষ্ট পেয়ে দেয় পরকালের ময়দানে, আপনি সম্পদ ফাঁকি দিয়েছেন, এই জন্য বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুতরাং 4 নম্বর হক হলো যা সম্পত্তি রেখে যাবে একেবারে লিগাল বন্টন করতে হবে। আপনার মেয়ে আছে কিন্তু ছেলে নাই, না থাকার কারণে মরার আগে তাড়াতাড়ি করে মেয়ের নামে লিখে দেয়, বোন নামে লিখে দেয় যে আমার ভাতিজারা পাবে। এই আছে না নাই? এইগুলো যারা করেন পরকালের ময়দানে বিপদে পড়ে যাবেন। ওগো আমার ভাইরা, এগুলো করা যাবে না, করা যাবে না। তাহলে এই হকগুলো কেন বললাম? আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি মারা যাওয়ার আগে তার ওসিয়ত ছিল যে আমার লাশটা সিদ্দিকী আলিয়া মাদ্রাসা খুলনা, সেখানে দাফন কাফন করতে হবে। সেই জায়গাটাই এই স্বৈরাচার সরকার দাফন করতে তো দিল না, এমনকি ঢাকা শহরে জানাজা পড়তে দিল না। গায়েবানা জানাজা পড়তে গেল, তাদের উপরে গুলি করা হলো, শহীদ হলো। আমার ভাইয়েরা, এমনকি আমরা যারা গিয়েছিলাম ওই যে বাগে ইসে আপনার পিরোজপুরে, সেখানে দাফন কাফন করার পরে ফিরে আসার সময় আমাদের গাড়িগুলো অ্যাটাক করা হলো, আমাদের মানুষদেরকে আহত করা হলো, রক্ত ছড়ানো হলো। আমাদের জানাজার অধিকারও কেড়ে নিয়েছিল, আমাদের খবর দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে, আমাদেরকে কথা বলার অধিকার কেড়ে নিয়েছে, আমাদের নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শহীদ করেছে। বিএনপি সহ জামাত, জাসদ, বাসদ, হেফাজত যারাই তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এমনকি নিজের দলের লোকদেরকেও পর্যন্ত যারা দলের বিরুদ্ধে কথা বলেছে, ন্যায়ের পক্ষে কথা বলেছে, তাদেরকে ধরা হয়েছে। হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ে জেলখানা, আয়না ঘর অথবা ক্রস ফায়ার বন্দুক যুদ্ধ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এরপরেও আমার নেত্রী ভারত থেকে বলে আমাদের অপরাধ কি? বলে না, বলে না? আমাদের বঙ্গভবন, গণভবন দখল করে নিল, আমাদের অপরাধ কি? অপরাধ খুঁজে পায় না। এই সাতক্ষীরার মাটি বুলডোজার দিয়ে মানুষের বাড়িগুলো ভাঙা হয়েছে, ঠিক না বেঠে? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিতে কার্পণ্য করেন না। আল্লাহর খাতায় যেটা লেখা থাকে, যদি কেউ জুলুমের শিকার হয়, যদি চুপ থাকে, তাইলে মনে করেন না লোকটা প্রতিবাদ করার সক্ষমতা নাই, সাহস প্রতিবাদ করার সক্ষম না, অথবা সাহস নাই, এটা মনে করার দরকার নাই। যেই লোকটা চুপ থাকলো সে চুপ রইল না, সে বরং তার কষ্টটা আল্লাহর কাছে অভিযোগ দিয়ে দিল যে পৃথিবীর সব বিচারকের থেকে বড় বিচারক, ঠিক না বেঠে? কারণ আপনি অন্যায় ভাবে নাকি একটা ঘুষি দিলেন, একটা থাপ্পড় দিলেন, কাউকে মারলেন, ধরলেন, কাটলেন, সে প্রতিবাদ করলো না মানে মনে করলেন তার প্রতিবাদ করার শক্তি নাই। সে এই পৃথিবীর যে সবচেয়ে যার বেশি শক্তি, সেই শক্তির কাছে বিচারটা দিয়ে দিল। আজ হোক কাল হোক, যারা একসময় অন্য মানুষদের বাড়িগুলো বুলডোজার দিয়ে ভেঙেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ধানমন্ডির 32 নম্বরের বাড়িটা বুলডোজার দিয়ে উড়িয়ে দিয়েছে। বলেন ঠিক কিনা? যেই বাড়িতে বঙ্গবন্ধুর স্মৃতি, যেই বাড়িতে শেখ জামাল, শেখ রাসেল, শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ কামাল, শেখ জামাল, শেখ ফজিলাতুন্নেসা, কত মানুষের পরিবারের, বঙ্গবন্ধুর পরিবারের কত স্মৃতি, সেই স্মৃতি বিজড়িত বাড়িটা ভেঙে চুরমার করে দিল।
আর আমার আওয়ামী লীগের ভাইয়েরা এতদিন বললো খেলা হবে খেলা হবে, অথচ বাড়িটা ভাঙার সময়ও কেউ বের হলো না, ইঁদুরের গর্ত থেকে বের হলো না, আবার এখন বলে ভয়ঙ্কর রূপে ফিরে আসবে। কথা কয় কি রূপে? ভয়ঙ্কর রূপে। আবার আমাদের ভয়ও দেখায়, চার দোকানে বসে বুড়ি টানে। তোদের বড় বড় নেতারা সংসদ ধরে চলে গেল বিদেশে, তুই বুড়িটে নিয়ে গ্রামে পাওয়ার দেখাস, তো লজ্জা হওয়া উচিত। কথা কয় না, এটা তো ন্যূনতম লজ্জা থাকার দরকার আছে না? নাই? আপনাদের এখানে বাড়ি ছিল আমাদের মাহমুদুল হাসান জিয়াদি, মনে আছে না? আমাদের আঙ্কেল, আমার আব্বার দক্ষিণবঙ্গে পরিচিত করিয়েছিলেন। তো মাহমুদুল হাসান জিহাদি রাহিমাহুল্লাহ উনি একটা আলোচনা করতেন যে একবার মাহফিল করে ফিরতেছে, তখন তো মোটর সাইকেলে যেত ওয়াজ করতে, তখন 80 গাড়ি, অনেক দামি গাড়ি ছিল। তো মোটর সাইকেলে ওয়াজ করতে যেয়ে দেখে একজন মোড়ের মাথায় টয়লেট করতেছে খোলা জায়গায়। মাহমুদুল হাসান জিহাদির ওয়াজ থেকে শোনা, উনি তার লজ্জা দেওয়ার জন্য হেডলাইট ঘুরাই ধরেছে, যেন লজ্জায় ও আর এই কাজ না করে, এই কাজ যেন না করে। তো হেডলাইট যাই ঘুরাই ধরেছে, ও এত লজ্জা পেয়েছে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে রয়েছে। মানে নিচের যা হয় হোক, যেন উপর না দেখা যায়। এদের অবস্থা হলো শেখ হাসিনা থেকে শুরু করে সংসদের বাঘা বাঘা নেতা যারা বলল খেলা হবে, পালাবো না, মৈথি দেবো ভেসে যাবে, 10 মিনিটে ক্লিয়ার, কত ডায়ালগ, আসো খেলবো, এইসব ডায়ালগ বলা লোকগুলো গোটা গোষ্ঠী শুদ্ধ পালাই গেল। আর তুই চার দোকানে বসে বলিস যে ভয়ঙ্কর রূপে ফিরে আসবো, তোর তো ওই যে লুঙ্গি তুলে মুখ ঢাকা মতো লজ্জা, ঠিক না বেঠিক? একটু স্মরণ থাকলি অন্তত কিছুদিন তো চুপ থাকা দরকার, ঠিক না বেঠিক? আমি বললাম যারা নির্বাচন চাচ্ছে তাদের বলতে চাই যে 16 বছর আপনারা তো ভোট দিতে পারেননি, পেরেছেন? 16 বছর ভোটের মাঠে যাইতে পারেননি, তো এই সরকার এসেছে অন্তত 16টা মাস তার সহযোগিতা করেন, ঠিক না বেঠিক? অন্তত তার তো নামানোর জন্য কত ঈদ করে ফেললেন, তো এই সরকার অন্তত বলেন যে ঈদের পরে দেখো, সেই ঈদের পরে তো বলা যায়, কথা কয় না যে ঈদের পরে দেখা হবে, তাও বলেন, তা না এখন কয় রক্ত দেব জীবন দেব কিন্তু নির্বাচন হইতে দেব না, এই চেয়ারম্যান নির্বাচন হতে দেব না। তারা কি নির্বাচন চাই? আগে জাতীয় নির্বাচন। চেয়ারম্যান নির্বাচন কেন হতে দেবে না? সূত্র জানেন কি না? সূত্র হইল এমপি যখন নমিনেশন নেয় তখন নমিনেশন নেওয়ার জন্য উপরে মাল ঢালতে হয়। কি ঢালতে হয়? তো মনে করেন 1 কোটি মাল ঢালিছে, ঢাইলে এমপি ইলেকশন করেছে এই সাতক্ষীরা সদরে, করি উনি এমপি, এখন উনি আবার চেয়ারম্যানদের কাছ থেকে মাল নিয়ে 1 কোটি ইনভেস্ট করেছে, এখান থেকে 10 কোটি ইনকাম। কথা কি বোঝা গেছে? এই জন্যই তারা আগেই এই নির্বাচন চাই না, এই নির্বাচন করলে এই বিজনেসটা হবে না। বাংলাদেশের জনগণ মাথায় রাখতে হবে। আমি বিএনপির ভাইদেরকে স্পষ্ট করে বলতে চাই, আপনারা আমাদের শত্রু নন, বন্ধু। একসাথে চলেছি, একই রাজপথে, একই মিছিলে, একই সংসদে, একই জনসভায় আমরা দাঁড়িয়েছি। এই 6 মাসের মধ্যে এমন কি হলো যে আপনারা আর আমরা এক পথে আর থাকতে পারতেছি না? কথা কয়, 16 বছর মায়ের খাওয়ার সময় ঠিক তো এক ছিল, যেই মায়ের বেশি গেছে সেই বলছে, ওই যে অবস্থা হইলো যে ওই বাচ্চা বেলায় যখন কারোর বাড়ি যেতাম, দাওয়াত করেছে রাত্রি খেয়ে, একটা বাঁশবাগান আছে, ওই বাঁশবাগানের ওখানে ভয় করতো আসার জন্য, ভয় করে না? তো তখন বলতাম বাঁশবাগানটা একটু ভয় করে, তো একটু পার করে দাও। বাঁশবাগান পার করে দিলে বলতাম যা আমি বাড়ি যেতে পারবো না। তো তুই তো এইবার বাড়ি যেতে পারবি, ওটা তো ভালো করেই বুঝি। কথা বোঝেননি? কারণ তোর ভয় ছিল বাঁশবাগান পর্যন্ত, গোরস্থানের রাস্তাটা আছে না, তো ওই জায়গা পার হলি যে তুই একা যাইতে পারবি, ও তো বুঝি। ও পার হয়ে আবার বলতে এবার তুই চলি যে আমি একা যাইতে পারবো না। তুই যে একা কত দূর যাইতে পারিস, ওই গোরস্থানটুকু যাতিস। তাই 16 বছর একা তো জাতি পারলে না, এখন 16 বছর পরে কি এমন সমস্যা আছে যে একা চলতে চাচ্ছে? ও গোরস্থান পার হয়ে গেছে, কথা কয় না। আরো বলবো, আরো বলবো, বলেন। ওই গানের তো কমতে কমনে চলে আইছি। কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে, মসজিদের কোণে বসে 12টা 5 বাজে। হ্যাঁ, আমারটাই ভুল দেখছি। আল্লাহ
মনে আছে? যাই হোক, এগুলো তো মানে আসলে কি বলবো, নিজের কথা শোনার জন্য মাঝে মাঝে আপনারা আমার কষ্ট শোনার জন্য দেখবেন যে আর যে কিবরিয়া আমার একটা সাক্ষাৎকার নিয়েছে, দু একজনের চোখের সামনে পড়েছে না, আর যে কিবরিয়া আমার সাক্ষাৎকার নিয়েছে মোটামুটি মনে হয় 52 না 53 না 56 মিনিটের সাক্ষাৎকারে আমার কিছু কষ্টের কথা বলার সুযোগ পেয়েছি। যারা আমাকে নিয়ে আলোচনা করেন আমার কোনো দুঃখ নাই, আমি বরং এটাকে প্রাউড ফিল করি। আলহামদুলিল্লাহ আপনি আমার নিয়ে আলোচনা করেন। ভাইরা আমার, নিয়ে আসতে হবে তো ভাইরা আমার, তো আমি গান শোনাবো এখনো ওবায়দুল কাদের কাকার গানটা শুনেছি যুবকদের। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। বলা লাগবে ঠিক না বেটে? এই পাশের যুবক, হ্যাঁ, প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। শোনাবো শোনাবো কত গান আমার মনের মধ্যে, এই সিনার মধ্যে বই লিখেছি 100টারও বেশি সঙ্গীত লেখা, কোনটা রেখে কোনটা শোনাবো শোনাবো। যদি আপনারা থাকেন শেষ পর্যন্ত, যদি থাকতে পারেন আরো 2-1টা সঙ্গীত না শোনায় যাব না। ও আমার ভাইরা, আমি পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরা বাকারার 183 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, মনে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বললেন, ও ঈমানদারেরা, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো শুনে নাও, তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দিলাম, যেমন করে ফরজ করেছিলাম পূর্ববর্তী নবীগণের উপরে, যাতে করে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। কথাটা কার? আমরা রোজার মাসে অনেকেই ইবাদত বন্দিগিতে ঢুকে যায়, কিন্তু রোজার পরে আবার ভুলে যায়, এমন আসি না নাই? আসি না নাই? রোজার মাসে ইবাদত করবেন, রোজার পরে ভুলে যাবেন, এই নিয়ে আমার আলোচনা। কোরআনে আল্লাহ রোজার ব্যাপারে যে আয়াতটা দিয়েছেন সেই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে যাব না, কিন্তু কিছু কথা শোনাবো। তার আগে আমার একটু কাজ আছে, আমার কাজটা কি করতে দিতে রাজি আছেন? রাজি কারা কারা? হাত উঁচু করেন। রাজি? এই যুবকরা হাত তুলতে রাজি? সবাই রাজি? রাজি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও গো আমার ভাইরা, এই 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 উঠছেন কেন? রাজি কই আবার? ওই যে দেখেন, উঠলি তো আমি শেষ করি পারবো। হ্যাঁ, রাজি রাজি হয়েছেন না আপনারা? তো রাজি হওয়ার পরে এখন উঠলি তো হবে না। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর পরে যেমন মসজিদ বিনির্মাণ করবে তেমন একটা ঘর তার জন্য জান্নাতে রিজার্ভ থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই পাশে মসজিদ, এই মসজিদের জন্য আপনাদের পকেটে একটু হাত লাগাতে হবে। আমি ওবায়দুল কাদের কাকার গান না শোনাই স্টেজ থেকে নামবো না, কথা দিলাম। ভাইরা আমার, এখনো আমাদের আব্দুল খালেক সাহেব আসে নাই, উনি আসবেন, আলোচনা করবেন, আর আমি তো সঙ্গীত শোনাবো। কেউ উঠে যাবেন না। এই আপনারা, এই আমাদের স্বেচ্ছাসেবক ঢুকতেছে, একটুখানি পকেটে হাত ঢুকান। আপনারা যে উঠছেন এটা তো আমার সাথে না, আল্লাহর সাথে 2 নম্বর করতেছে। আমার খানপুর এক বেই আছে, 1000 টাকা দান করুন। খানপুরের এক বিআই, নাম কি? নাম বলে নাই। খানপুরের এক বিআই আছে, 1000 টাকা 2 কান 500 টাকার নোট, 1000 টাকা আল্লাহ দান করলো। দানকে কবুল করো, না খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, আপনজনদের কবুল করো। ভাইয়েরা আমার, এই প্যাকেট নিয়ে তাড়াতাড়ি চলে যান, প্যাকেট নিয়ে সামনে যান, যে যা পারেন তাড়াতাড়ি দেন।
ওগো আমার ভাইরা, আমিরুল ইসলাম আমিরে জামাত, নারায়ে তাকবীর। 5,000 টাকা। অনেকেই মনে করে জামাতরা খালি নেয় না, এখন জামাতরাও দেয়। 5,000 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, নেখায় দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। কিডা? আব্দুর রউফ সাহেব 500 টাকা দিলেন, 500 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, নেখায় দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। ভাইরা আমার, কেউ উঠবেন না, দয়া করে আল্লাহর রাস্তায় দান করে যান। ও আমার ভাইজানেরা, এমন করে যদি উঠতে থাকেন তাইলে মুনাজাত করা ছাড়া রাস্তা থাকবে না। আর কে আছেন মুসলিম, তুমি কোরআন হাদিস পড়তে পারো না, এটা বলবো যদি থাকেন। টাকা না দিয়ে সব ফাঁকা করে দিচ্ছেন। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওহরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্যে মানুষ দেখছি উঠে গিয়েছে, টাকার জন্যে কত মানুষ ওই যে দেখো উঠে গিয়েছে। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওহরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। টাকার জন্য বিদেশে গিয়ে কষ্ট করিলাম, কত জনের কত কথা আমরা শুনিলাম, ভাইরে আমরা শুনিলাম। টাকার জন্য বিদেশে গিয়ে কষ্ট করিলাম।